তাই আমি সবাইকে আহ্বান করি, আসুন আমরা সবাই একসাথে কাজ করি দলের জন্য। এবং রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের সেবা। হাজী মোজাম্মেলের হৃদয় ছোঁয়া বার্তা। মোহাম্মদ ওমর ফারুক ও ইকবাল হোসেনের তথ্যচিত্রে দেশ দেশান্তর এক্সক্লুসিভের আজকের প্রতিবেদন। দীর্ঘ রাজনৈতিক যাত্রা, হামলা মামলার মুখেও অবিচল অবস্থান। ফরিদগঞ্জের পরিচিত বিএনপি নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল আজও বিশ্বাস করেন রাজনীতি মানে ক্ষমতা নয়, মানুষের সেবা। দলীয় মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটা মানুষের সেবা ও দলের প্রতি দায়বদ্ধতার জায়গা। হামলা মামলার ভয় আমাকে দমাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমি বিএনপি ও ফরিদগঞ্জবাসীর জন্য কাজ করে যেতে চাই। নামছে আমরা সবাই এক হয়ে আগে দলকে সুসংগঠিত করে শক্তিশালী করে আমরা এক যদি না হই, তাহলে আমরা আসলে আমাদের ফরিদগঞ্জের মাটি, ধানের শীষের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, সেটা আসলে যদি আমরা এক না হই তবে সেটি মনে হয় মিথ্যা প্রমাণিত হবে। এই বক্তব্য যেন প্রতিটি তৃণমূল নেতাকর্মীর হৃদয়ে সাহসের অনুপ্রেরণা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক ও প্রতিকূল সময়ে সংগঠন ধরে রাখার দক্ষতার কারণে হাজী মোজাম্মেল ফরিদগঞ্জ 4 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম শক্ত অবস্থানে রয়েছে। বছরের পর বছর চাপ, হামলা ও মামলার পরও সংগঠন টিকিয়ে রাখা একাগ্রতা ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বেরই প্রতিফলন। স্থানীয় জনমতে তার মতো অভিজ্ঞ নেতা দলীয় মনোনয়ন পেলে ফরিদগঞ্জে বিএনপির অবস্থান আরও সুসংহত ও প্রভাবশালী হবে বলে প্রত্যাশা। ফরিদগঞ্জের মাঠে কর্মীদের হৃদয়ে হাজী মোজাম্মেল এখন এক সাহসী নাম, যিনি বিশ্বাস করেন মানুষের ভালোবাসায় রাজনীতির প্রকৃত শক্তি।